খুশির খবর বন্ধুরা, আইসিসি এবার যা সময়সূচি বের করেছে একেবারে আগুন। 2026 সালের টি-20 বিশ্বকাপ মানে একদম ধামাকা, সেটা আমরা আগে থেকেই জানি। আর এইবার শুরু হচ্ছে 7ই ফেব্রুয়ারি থেকে টি-20 বিশ্বকাপ। কিন্তু আসল মজা কি জানেন? সবাই যেখানে দেখে শুধুমাত্র একটাই ম্যাচ, ভারত বনাম পাকিস্তান। সেই ম্যাচটাই হবে অন্য দেশে। হ্যাঁ বন্ধুরা, আগের বারেরই মতো কেউ কারোর দেশে খেলতে যাবে না। না হবে ভারত, না হবে পাকিস্তান, এবারে খেলা হবে শ্রীলঙ্কাতে। ভাবতে পারছেন বন্ধুরা, কলম্বোর মাঠে ভারত পাকিস্তানের ম্যাচ হতে চলেছে। এই খবরটাই নেট দুনিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে। আজকে আপনাদের জন্য জানাবো সম্পূর্ণ সময়সূচি, কোন দিন কোন ম্যাচ হবে, কোথায় হবে, কে কার গ্রুপে খেলবে, সব একদম সহজ ভাষায় গল্পের মতো করে আজকের এই ভিডিওটা উপস্থাপন করব। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ব্যাপারটা হচ্ছে 2026 সালের টি-20 বিশ্বকাপ এবার ভারত আর পাকিস্তান মিলেই আয়োজন করছে। মোট ম্যাচ হবে 55টি। এত বড় টুর্নামেন্ট, স্বাভাবিকভাবেই উত্তেজনা তো আছেই। 7ই ফেব্রুয়ারি প্রথম দিন, আর প্রথম দিনেই মাঠে নামবে ভারত, প্রতিপক্ষ আমেরিকা। বলুন তো কে ভেবেছিল টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচ আমরা খেলবো ইউএস এর বিরুদ্ধে? ভারত আছে গ্রুপের এতে, আর এই গ্রুপে মোট 5টি দল। হ্যাঁ বন্ধুরা, গ্রুপ এতে রয়েছে 5টি দল: ভারত, পাকিস্তান, আমেরিকা, নেদারল্যান্ডস আর নামিবিয়া। এই গ্রুপটা মিষ্টি হলেও পাকিস্তানের ম্যাচটা কিন্তু মোটেও মিষ্টি না। এটাই হলো আসল যুদ্ধ। ভারতের ম্যাচগুলো কবে কবে? তো বন্ধুরা চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক। 7ই ফেব্রুয়ারি প্রথম ম্যাচ আমেরিকার বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। 12ই ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে, এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লিতে। 15ই ফেব্রুয়ারি সেই ম্যাচটি হলো ভারত বনাম পাকিস্তান, আর এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে শ্রীলঙ্কার কলম্বোতে। আর 18ই ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচ, আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে আর ইডেন গার্ডেন্স না। এবার দুঃখের খবর, হ্যাঁ বন্ধুরা, গ্রুপের একটাও ম্যাচ নেই কলকাতায়। যা আছে শুধুমাত্র সুপার 8 আর নক আউটে মিলতে পারে। এটা সবচেয়ে বড় খারাপ খবর। আর তার থেকেও খবর হলো পাকিস্তান একটাও ম্যাচ ভারতে খেলবে না। সেটা তো আমরা আগে ভাগেই জানতে পেরেছি। এমনকি পাকিস্তান যদি ফাইনালে ওঠে, সেটাও হবে শ্রীলঙ্কাতে। টুর্নামেন্টের ইতিহাসে এটা কিন্তু প্রথমবার নয়। তো বন্ধুরা, এবারের খেলা অনুষ্ঠিত হতে চলেছে মোট 8টি ভেন্যুতে। তার মধ্যে ভারতে রয়েছে 5টি ভেন্যু এবং শ্রীলঙ্কায় রয়েছে 3টি ভেন্যু। ভারতের ভেন্যুগুলি হলো দিল্লি, আহমেদাবাদ, মুম্বাই আর চেন্নাই আর কলকাতা। আর শ্রীলঙ্কার ভেন্যু হলো ক্যান্ডি আর কলম্বোর 2টি স্টেডিয়াম। এটা দেখে স্পষ্ট যে এই বিশ্বকাপ হবে ভারত পাকিস্তানের দারুণ কম্বিনেশনে। এবার যুক্ত হয়েছে মোট 20টি দল। তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক 20টি দল কোনগুলো। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ইউএই, ওমান, ইতালি, জিম্বাবুয়ে, আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়া আর কানাডা। হ্যাঁ বন্ধুরা, একেবারে রঙিন বিশ্বকাপ। গ্রুপ এতে রয়েছে ভারত, পাকিস্তান, আমেরিকা, নেদারল্যান্ডস আর নামিবিয়া। আর গ্রুপ পর্বের বিতে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে আর ওমান। আর গ্রুপ সিতে যদি লক্ষ্য করা যায়, গ্রুপ সিতে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল আর ইতালি। আর গ্রুপ ডিতে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আমেরিকা, আফগানিস্তান, কানাডা আর ইটালি। সব মিলিয়ে শক্তিশালী দল যেমন রয়েছে, তেমনই নতুন মুখও রয়েছে। সুপার 8 নিয়ে তো এখনই উত্তেজনা শুরু। এবারের সবচেয়ে হাই ভোল্টেজ খবর কি জানেন? আইসিসি এবার রোহিত শর্মাকে 2026 সালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করেছে। সেই 2024 সালের টি-20 বিশ্বকাপ আর 2025 সালের ট্রফির সাফল্যের পরেই এই সম্মান তাকে দেওয়া হয়েছে, যা সত্যি ভারতীয় ক্রিকেটের জন্য একটা বড় মুহূর্ত। এই হলো 2026 সালের টি-20 বিশ্বকাপের পুরোপুরি সময়সূচি, ম্যাচ, ভেন্যু আর গ্রুপ। সবকিছু পরিষ্কার করে আপনাদের সাথে উপস্থাপন করা হয়েছে। ভারতের ম্যাচগুলি একেবারে আগুন। আর 15ই ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান, সেটা তো আলাদাই গল্প। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত কি ফাইনালে উঠতে পারবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।